আমরা আমি আসছি ধনে পাতা নেব। আজকে আছে প্রচুর গরম পড়ছে, স্কুলে চাইছি ছেলেরা নিয়ে মাদ্রাসা থেকে, অনেক গরম লাগতেছে, তাই ভাবতেছি যে কাঁচা আমার ঘরে আছে, আম পান্না বানাবো, মানে আমের কাঁচা আমের শরবত। তার জন্য ধনে পাতা লাগবে। ধনে পাতা নিয়ে এভাবে কাটছি না। দেখেন এই যে ধনে পাতা আমি লাগাইছিলাম, অনেক ছোট ছোট ছিল, আপনাদের দেখাইছিলাম কত সুন্দর বড় বড় হয়ে গেছে। যখনই লাগবে তখনই এখান থেকে নিয়ে নিয়ে ব্যবহার করতে পারবো। আমি এরকম কয়টা পাতা নেব ছিঁড়ে শুধু। প্রচুর গরম পড়ছে ইদানিং, 2-3-4 দিন ধরে অনেক গরম। গরম মতে সহ্য করার মতন না। আমার ছেলে মাদ্রাসা থেকে আসে, দেখেন একদম সুলাকালা হয়ে গেছে গরমের জন্য। তার জন্য ভাবতেছি একটু আম পান্না বানাই খাই গরমের ভিতরে। এগুলো খালি কিন্তু শরীর ভালো থাকে, হার্ট স্ট্রোক থেকে রক্ষা পাওয়া যায় কিন্তু এই আম পান্নাটা খাইলে গরমের মধ্যে শরীর অনেক সুস্থ থাকে। চলেন আমরা আম পান্নার রেসিপি বানাবো, চলে যাই রান্নাঘরে। আসুন। চুলোয় কড়াই দিয়ে দিছি, এবার পানি দিয়ে দেবো আমি কড়াইতে। কাঁচা আমটা কত সুন্দর দেখাচ্ছে, একটু সুন্দর সুন্দর করা, যে লাল লাল হয়ে গেছে। আমরা হচ্ছে সিদ্ধ করব। আমি তো বেশি বানাবো না, মানে রেখে দেবো না, এখনই খাবো, তার জন্য একটা আমি হয়ে যাবে। আমি একটা আম হচ্ছে করে নিচ্ছি, সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে আসলে আমের কালারটা অন্য রকমের হয়ে যাবে না। দেখেন কাঁচা আমের কালারটা কিরকমের হয়ে গেছে। সাথে ছোট একটা আম দিচ্ছি, নরম হয়ে গেছে। আমি এখন উঠাই নেব আম দুটো। একদম পাকা কালার হয়ে গেছে, আমার ছেলে বলতেছে। আমগুলো আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, ঠান্ডা হওয়ার পরে তারপরে কাইটে নেব। দেখেন আমটা হচ্ছে ঠান্ডা হয়ে গেছে একবারে। আমি এখন আমটা মানে সিলাই নেব, সিলাই একটু কাইটে নেব, ব্লেন্ডার করব। কাঁচা আম সিদ্ধ হয়েছে, সুন্দর একটা ফ্লেভার আসতেছে, অনেক সুন্দর একটা গ্রাম। মনেও শক্ত, একটু শুকাই দিলাম। গ্রাম পাইছো? প্রচুর গরম পড়ছে, ঘামে যাচ্ছি, এতটা গরম। গরমে মানে এখন ওই যে বাইরে মেঘ হয়েছে, বৃষ্টি হবে না রে, কিন্তু গরমে এখনই এর ভিতরে দিয়ে দিচ্ছি, জগের ভিতরে। এই গরমে একটু বানায় খাবেন আপনারা, এগুলো শরীরের জন্য কিন্তু অনেক ভালো, উপকারী। এই দেখেন আমার আমটা হচ্ছে আমি ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। আমি এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে আদা। এই যে আদাটা আমি একটু কুচি করে নেব, নাহলে কেন আবার গোটা থেকে গেল। আদাটা হচ্ছে হজম শক্তি বাড়ায়। আদা দিলে একটু ভালো একটা মানে ঘ্রাণ স্মেল। এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে আমি ধনে পাতা। আপনাদের কাছে যদি ধনে পাতা না থাকে পুদিনা পাতা দিলেও কিন্তু হবে, পুদিনা পাতাও কিন্তু অনেক উপকারী। দিয়ে দেবো হচ্ছে লেবুর রস। প্রচুর গরম পড়ছে, আর এখন ঠিক দুপুর 1টা বাজে, আজান দিয়ে দিচ্ছে।
মাদ্রাসা থেকে আইছি, পুরো গরমে একদম সহ্যই হচ্ছে না, এতটা গরম পড়ছে। তার জন্য ভাবলাম যে একটু আম পান বানাই খাই, কাঁচা আমের শরবতটা, তার জন্য খাটিয়েছিলাম। লেবুটা দেওয়া হয়ে গেছে, এর ভিতরে আমি দেবো ভাজা জিরে গুঁড়ো, অল্প কিছু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি ব্লেন্ড করে নেব। আমি এখন ব্লেন্ড করে নিয়ে আসবো। চিনি দিয়ে দেবো ব্লেন্ডারের ভিতরে। পরিমাণ মতন আপনারা যেরকম ভাবে খাইতে পছন্দ করেন, একটু বেশি মিষ্টি আর হালকা টক, সেভাবে আপনাদের পরিমাণ মতন দিবেন। দেবো ঠান্ডা পানি, ফ্রিজের পানি দিয়ে দেবো আমি। দিয়ে আমি এখন ব্লেন্ড করে নেবো ভালো করে। আমার দিয়ে দেবো না। এই যে আমার এই যে আমটা আছে, ব্লেন্ড করা হয়ে গেছে, এখন ঢেলে নেব। আমি এখন এর ভিতর দিয়ে দেব আরো একটু লেবুর রস। দিয়ে দেবো ফ্রিজের ঠান্ডা পানি। আমি বরফ করে নেই, ঠান্ডা পানি দিয়েই করব। আমি হালকা একটু মানে গ্রিন কালার করে নেব, তার জন্য হালকা চামিচে একটু করে দিচ্ছি। আমি এর ভিতরে বিট লবণ দিয়ে দেবো, অল্প কিছু টেস্টের জন্য বিট লবণ দিয়ে দেবো। বিট লবণও কিন্তু অনেক উপকারী, আপনারাও চেষ্টা করবেন এই আম পান্নার ভিতরে একটু বিট লবণ দিতে। একটু সাজাই নিয়ে হয়ে গেল আমাদের আম পান্না বানানো কমপ্লিট। এখন খাইয়ে টেস্ট করে দেখবো কেমন লাগতেছে। গরমের ভিতর কিন্তু এই আম পান্নাটা অনেক ভালো, হেলদি। নাও খাইয়ে দেখি কেমন লাগে। সত্যি অসাধারণ, এত টেস্ট হয়েছে, ঠান্ডা একদম। ফোড়ানটা জুড়াই যাবে একদম, এত টেস্ট আর এত মানে হেলদি এই জিনিসটা গরমের ভিতরে। আপনারা চেষ্টা করবেন একবার একটু খাইতে, বানিয়ে অনেক ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, এই গরমে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।